নমস্কার, উইথ নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু না থাকলেও আজকের দিনটা বেশ ভালোই কাটলো। বাইরেটা দেখলে মনে হয় যেন কুয়াশা আর রোদের মধ্যে সারাদিন একটা যুদ্ধ চলতে থাকে। এই কিছুক্ষণ কুয়াশা, আবার কিছুক্ষণ রোদ, তারপর আবার একটু ঝোড়ো হাওয়া, এরম করে সারাটা দিন চলতে থাকে। ওই যে পাঁচিলটা, ওখানে পাখিগুলোর জন্য একটু খাবার দিয়েছিলাম, তাই জন্য ওরা এত হাল্লা করছে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই কুয়াশায় কেমন চারিদিকটা ঘিরে নিয়েছে, পুরো সাদা হয়ে গিয়েছে। আর তার সাথে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বাইরে বেশিক্ষণ আর থাকা গেল না। আর ছাদ থেকে নেমে এসে একটু বসলাম বই খাতা নিয়ে, অনেকদিন পড়াশোনার মধ্যে থাকা হয় না। আর তারই পর সন্ধে হতে না হতে আবার আজকে গিয়েছিলাম একটু বাজারের দিকে। এখানে আসার পর ওই যে দূরের বাজারটা, সেখানে আমরা যেতাম। বেশিরভাগ মাছ টাছ ওখানেই পাওয়া যায়, কারণ সামনাসামনি এখানে কিছুই পাওয়া যায় না, মাছ তো একদমই পাওয়া যায় না। আর এই শীতকাল পড়াতে সেখানে যাওয়াটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তার উপরে আমরা আবার বাঙালি, একটু মাছ না হলে চলে, সেই জন্যই আর কি সেখানে যাওয়া। আর অনেকদিন পর যেহেতু চান্স হয়েছে, তাই বেরিয়ে পড়লাম দুজনে। সন্ধে এখন প্রায় 6টা বাজে, আর দুটো দিকে রাস্তার প্রচণ্ড হারে ট্রাফিক, ভীষণ ভিড়। ওইদিকে ভিড় ঠেলে ঠেলে আমরা অনেকটা এগিয়ে এসেছি, সামনের দিকটা কিছুটা ফাঁকা হয়েছে রাস্তা, আর অপোজিট দিকে দেখুন প্রচণ্ড হারে গাড়ির লম্বা লাইন। সাথে এই বাইক রাইড উপভোগ করতে করতে আমরাও মার্কেটে এসে পৌঁছে গিয়েছি। বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করে দেখার পর শেষে এখানটাতে এসে দাঁড়ালাম। কেমন লাফাচ্ছে না মাছগুলো, আর অনেক মাছ তো মরেও গিয়েছে। আমি যদিও বা খুব একটা মাছ চিনি না, খুব একটা মানে দুটো একটা মাছের নাম জানি, আর বেশি মাছের নামও জানি না। তো যাকে ওখান থেকে কয়েকটা জিনিসপত্র কেনাকাটি হলো, তারপর আবার ফেরতের রাস্তা ধরলাম। আর আস্তে আস্তে রাস্তায় দেখতে পেলাম একটা মেলা হচ্ছে, আর রাস্তা থেকে দেখে চলে যাব সেটা তো আর হয় না, তাই আর কি সামনে থেকে একটু গিয়ে ঘুরে আসলাম। যদিও বা ভেতরে ঢোকা হয়নি, হাতে কিছু জিনিসপত্র ছিল তো সেই সব নিয়ে আবার ভেতরে ঢুকবো, তাই জন্য আর গেলাম না। শুধু সামনে থেকে জিজ্ঞাসা করে আসলাম যে এটা কতদিন থাকবে, তাই সময় করে একদিন আবার আসা যাবে। খাড়া ট্রেড ফেয়ার, এটা মেলাটা বসেছে 25শে ডিসেম্বর, আর এখন তো প্রায় অনেক দিনই হয়ে গেছে। আর ওখানে জিজ্ঞাসা করতে জানলাম যে ওখানে আরও কিছুদিন মেলাটা থাকবে, তাই আর কি খুশি খুশি মনে দুজনে আসলাম। পরোটা বানাবো বলে তার সব কিছু জোগাড় করে রেখে গিয়েছিলাম, আর মার্কেট থেকে তো মাছটা নিয়ে আসাই হয়েছে, তো ওটাকে শুধু ভেজে এখন রেখে দেবো, কারণ এত রাত্রে আর তরকারি কিছু বানানো যাবে না। ফ্রিজ থাকলে হয়তো মাছটা ভাজতেও ইচ্ছে করতো না, মাছটা শুধু ধুয়ে পরিষ্কার করে রেখে দিতাম, কিন্তু সেটা তো উপায় নেই, মাছগুলোকে ভেজে রাখতে হবে। আর ওদিকে বানাবো ব্রকলি দিয়ে পরোটা। একমাত্র ব্রকলি দিয়েই পরোটা বানানো আমার এখনও ট্রাই করা হয়নি, আর বাকি জিনিসগুলো দিয়ে মোটামুটি আমি বানিয়েছি পরোটা, আর সেগুলো ভালো হয়েছে। তাই আর কি আজকে ভাবলাম ব্রকলি দিয়ে পরোটাটা বানানো যাক। ব্রকলি আর সাথে অল্প পনির দিয়েছিলাম, আর একটু মশলাপাতি দিয়ে বানিয়ে নিয়েছি। ওই একটু আধটু হেলথ কনসিয়াস হওয়ার চেষ্টা আর কি, যদিও বা সম্পূর্ণরূপে হেলথ কনসিয়াস হতে পারি না, তাও আর কি কিছুটা চেষ্টা। এই যে আটার লইগুলোর মধ্যে ফিলিংটাকে দিয়ে সবকটা গোল গোল বল বানিয়ে রেখে দিয়েছিলাম সবকটা ভরে, তারপর একে একে করে ভেজেছি। নর্মাল যে পরোটাগুলো হয় তার থেকে মনে হয় যেন এই পরোটাগুলো খেতেও যেমন ভালো হয়, আর ঠিক বানানোটাও একটু ইজি, অন্তত আমার কাছে তো সেটাই মনে হয়। সেই পরোটাগুলো তো আসলে ভাজার কাছে আমার একটু গড়বড়ি হয়ে যায়, তা জায়গায় এগুলোকে হাতে করে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলছিলাম, যাতে ভেতরে ফিলিংটা সমানভাবে চারিদিকে স্প্রেড করে, এক জায়গাতে না জমাট বেঁধে থেকে যায় আর না ফেটে যায়। কিন্তু সেই চেষ্টা করেও শেষ পর্যন্ত প্রথমেরটা একটু একটু ফেটে গিয়েছিল, আর প্রথমেরটা বেলার পর তারপর বুঝতে পারলাম যে বাকিটা কেমনভাবে বেলতে হবে। তো কী আর করা যাবে, প্রথমেরটা তো একটু একটু ফেটে গিয়েছে, তো এটাকে এখন সেঁকে নিই, তারপরে না হয় বাকিগুলোকে ভালোভাবে বেলার চেষ্টা করব। তাওয়াটা গরম করে নিয়ে বেশ উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে সেঁকে নিয়ে পরোটাটা অল্প একটু তেল ছড়িয়ে ভেজে নিয়েছিলাম। ভেতরের উপকরণগুলো যেহেতু গ্রেটেড করা, তাই খুব বেশি টাইম লাগার কথা না, কিন্তু তবুও একটু চেপে চেপে ভেজেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। ওদিকে পরোটাগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম।
তো সময়টাও যেহেতু বেশ অনেকটাই হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একসাথে দুটো পরোটা একবারে ভেজে নেওয়া যাক। কিন্তু সেই প্রচেষ্টা করে দেখলাম যে এতে পরোটাগুলো আর অক্ষত পাওয়া যাবে না, তাই আর কি একটা একটা করেই শিখতে হয়েছিল। এমনিতেই মার্কেট থেকে আসতে কিছুটা সময় হয়ে গিয়েছিল, তারপর আবার মাছ টাছ ভাজা হলো। আর এখন পরোটার জন্য আগের থেকেই টমেটো চাটনিটা বানিয়ে রেখেছিলাম, তাই আর কি সময়টা বেশি লাগবে না। তো জায়গায় অলমোস্ট হয়ে গিয়েছে, আর দু একটা মতো বাকি ছিল, তো সেগুলোও বানিয়ে নিয়েছি। আর তারপর প্লেটে বেড়ে দুজনে খেতেও বসে পড়েছি। আর এই যে পরোটার ভেতরটা, তো রাত তো অনেকটাই হয়ে গিয়েছে, এবার আমরাও ডিনারটা সেরে ফেলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।